হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। জিএনএম নার্সিং অ্যাডমিশন 2024-এর এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবন বিজ্ঞান, জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটি রেডি 5 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যদি তোমরা করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে সি, 4টি। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 4টি। 2 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরকটির নাম কি? এখানে উত্তর হবে বি, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরকটির নাম হলো পেরিকার্ডিয়াম। 3 নম্বর প্রশ্ন, মানুষের দেহের সবচেয়ে মোটা রক্তবাহটি হলো? এখানে উত্তর হবে এ, মহাধমনী। মানুষের দেহের সবচেয়ে মোটা রক্তবাহটি হলো মহাধমনী। 4 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের কোনটির প্রাচীর সবচেয়ে পুরু? এখানে উত্তর হবে বি, বাম নিলয়। মানুষের হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু। 5 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে? এখানে উত্তর হবে এ, সিস্টোল। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল বলা হয়। 6 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? উত্তর হবে বি, ইউরিয়া। প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল? এখানে উত্তর হবে এ, উপক্ষার। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল উপক্ষার। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নয়? এখানে উত্তর হবে সি, তরুক্ষীর। তরুক্ষীর উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নয়। 9 নম্বর প্রশ্ন, রং ও পালিশের কাজে ব্যবহৃত রেচন পদার্থটি হল? এখানে উত্তর হবে এ, রজন। রং ও পালিশের কাজে ব্যবহৃত রেচন পদার্থটি হল রজন। 10 নম্বর প্রশ্ন, কোনটি লোহিত কণিকার পরজীবীকে ধ্বংস করে? এখানে উত্তর হবে সি, কুইনাইন। কুইনাইন লোহিত কণিকার পরজীবীকে ধ্বংস করে। 11 নম্বর প্রশ্ন, সিস্টোলিথযুক্ত কোষকে কি বলে? এখানে উত্তর হবে বি, লিথোসিস্ট। সিস্টোলিথযুক্ত কোষকে লিথোসিস্ট বলা হয়। 12 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? এখানে উত্তর হবে বি, ফিতাকৃমি। ফিতাকৃমির দেহে ফ্লেম কোষ দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, কেঁচোর রেচন অঙ্গের নাম কি? এখানে উত্তর হবে এ, নেফ্রিডিয়া। কেঁচোর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। 14 নম্বর প্রশ্ন, আরশোলার প্রধান রেচন পদার্থটি হলো? এখানে উত্তর হবে সি, ইউরেট। আরশোলার প্রধান রেচন পদার্থটি হলো ইউরেট। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? এখানে উত্তর হবে বি, বৃক্ক। মানবদেহের প্রধান রেচন অঙ্গটি হলো বৃক্ক। 16 নম্বর প্রশ্ন, মানুষের বৃক্ক কোন প্রকৃতির? এখানে উত্তর হবে সি, মেটানেফ্রিক। মানুষের বৃক্ক মেটানেফ্রিক প্রকৃতির। 17 নম্বর প্রশ্ন, প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 10 লক্ষ। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা হলো 10 লক্ষ। 18 নম্বর প্রশ্ন, মানুষের বৃক্কের আবরণটি হলো? এখানে উত্তর হবে ডি, ক্যাপসুল। মানুষের বৃক্কের আবরণটি হলো ক্যাপসুল। 19 নম্বর প্রশ্ন, হেনলির লুপে নিচের কোন উপাদানটি শোষিত হয়? এখানে উত্তর হবে সি, Na+ আয়ন। হেনলির লুপে Na+ আয়ন উপাদানটি শোষিত হয়। 20 নম্বর প্রশ্ন, যে চক্র দ্বারা যকৃতে ইউরিয়া উৎপাদিত হয় তা হলো? এখানে উত্তর হবে সি, অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র দ্বারা যকৃতে ইউরিয়া উৎপাদিত হয়। জৈবনিক প্রক্রিয়ার আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।